এটা ভারত সরকার এবং শেখ হাসিনা ঠিক করবে। সে নিজের দেশে ফিরে যেতে চায়, যে আশ্রয় চেয়েছেন তাকে আশ্রয় দিয়েছে, ফিরে যেতে চায় সে ফিরবে। এটা কোনো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে এটা শর্ত হতে পারে না। আমরা তো এলটিটির অনেককেই এখানে তোমাকে আশ্রয় দিয়েছি, অসুবিধা কি আছে? এখানে এটা শর্ত নয়, শর্তটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক কী হবে। এইখানেই আমাদের দেশের সরকারের ফরেন পলিসি, বিদেশ নীতিটা ফেল করেছে, পরিষ্কার বুঝে নিতে হবে। যারা বিজেপি সমর্থক আছে, যারা মনে করছে তারা গিয়ে যুদ্ধ করবে, তারা আগে বুঝুক যে কেন মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা গোটা বিশ্বের সঙ্গে নাকি বিশ্বগুরু হচ্ছে। তাহলে আমাদের তো এই রিজিনাল এই সমস্ত ব্যাপারটা তো সার্ক ছিল, সাউথ এশিয়ান, লোকের নাম ভুলে গেছে এখন, তাই তো ছিল অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন। কেন 2014 মোদী সরকার আসার পর থেকে সার্কটা উঠে গেল? আফ্রিকান ইউনিয়ন আছে, ল্যাটিন আমেরিকাতে নিজের গোষ্ঠী আছে, আসিয়ান আছে, আমরা মাঝে খবর দেবো তোমরা, আসিয়ান দেশভুক্ত দেশগুলো, আফ্রিকা পর্যন্ত একটা ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন আছে। তাহলে আমাদের দক্ষিণ এশিয়ায় কোনো নিজের মধ্যে আলাপ আলোচনার প্ল্যাটফর্ম নেই কেন? তার মানে বিজেপি RSS পরিষ্কার। তার আমরা যেহেতু আমরা সবচেয়ে বড়, আর সব দেশের সঙ্গে প্রায় আমাদেরই সীমানা লাগানো আছে, ভারতীয় উপমহাদেশগুলো, আমাদের দায়িত্ব বেশি। এবং আমাদের নিকট প্রতিবেশীগুলোর সঙ্গে ভালো সম্পর্ক না করলে আমরা বিশ্বের গুরু হতে পারবো না। বললেন না, গায়ে মানে না আপনি মোড়ল, সেটা হয় যাবে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হোক, স্থায়িত্ব হোক, শান্তি হোক, সেটা আমরা চাই। আপনি নিজে বললেন গোটা বিশ্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টের বিষয়ে দুইটা থাকে। বাংলাদেশের মধ্যে সে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হোক, সে ওয়ার্কার্স পার্টি হোক, সে সমাজতন্ত্রী দল হোক, তাদের মধ্যে নিজেদের গণ্ডগোল আছে, অনেক খুচরো খুচরো অনেক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী থাকতে পারে। তো সবার এক বাক্যে একটাই কথা, ওখানে শান্তি, ওখানে ধর্মনিরপেক্ষতা, ওখানে নির্যাতন বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে হবে। এটা আমরা এখানে বলি। অনেকে বলে ওখানে বলতে এখানে কেন? আরে এটা ইউনিভার্সাল। এই যে আগামী 18 তারিখে একদিন পরে হচ্ছে গোটা দেশে আমরা, গোটা বিশ্বে আমরা UN ডিক্লারেশন অফ মাইনরিটি রাইটস কেন বলি? কারণ সংখ্যালঘু অধিকারটা হচ্ছে এটা হিন্দু মুসলমান না, কেউ বর্ণের নামে, কেউ ধর্মের নামে, কেউ ভাষার নামে ভেদাভেদ তো করে, সেই ভেদাভেদের বিরুদ্ধে তার অধিকারের কথা বলা হয়।